বৃহস্পতিবার রাত্রি 10:30 নাগাদ আচমকাই হাজির হন বরশুল থেকে এসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘক্ষণ তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে থাকেন এবং ডাক্তার এবং নার্স এবং যারা যে স্টাফ রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি কথা বলে অতটা সন্তুষ্ট হন না। তিনি প্রথমত যেটা নজরে আসে তার যে গার্ড বর্ধমান মেডিকেল কলেজে বসেছিল দরজার কাছে, তিনি কিন্তু ড্রেস পরে ছিলেন না। ১ম এই তাকে প্রশ্ন করেন, "আপনি নিরাপত্তারক্ষী হয়ে কেন ড্রেস পরেননি?" তারপরেই কিন্তু ভেতরে যান। ভেতরে যাওয়ার পর সকলের সঙ্গে কথাবার্তা বলে অসন্তোষ প্রকাশ করেন। যদিও তিনি বলেন এখানে পরিষেবার কোনো ত্রুটি নেই, তবুও হাসপাতালের নোংরা আবর্জনাতে ভর্তি রয়েছে, সেগুলো পরিষ্কার করার কথা বলেন। পাশাপাশি যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর দিকে নজর দিতে বলেন ডাক্তারদের। এরপর স্বাস্থ্যমন্ত্রীকে যে অভিজ্ঞদের সম্পর্কে প্রশ্ন করা হলে বলা হয় যে থ্রেড কালচার যেখানে চলছিল, তখন তিনি অভিজ্ঞদের নাম করে বলেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে, এবং তার যে অনাময় যে সুপার ফেসিলিটি যে হাসপাতাল রয়েছে হৃদরোগের, সেখানকে তিনি কর্মরত ছিলেন, সেখান থেকে তার খাতা নিয়ে যাওয়া হয়েছে এবং দেখা হচ্ছে তাকে তিনি কি কাজ করেছিলেন, কি ঘটনায় তাকে আটক করা হয়েছে সেই নিয়ে কিন্তু তিনি তদন্ত হবে বলেন এবং তদন্ত হচ্ছে বলে জানান। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয় পাক গুপ্তচর সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তিনি এক তৃণমূলের মন্ত্রীর ভাই। সে সম্পর্কে তিনি বলেন, "আমি মুসলিম সম্প্রদায়কে সবসময় সম্মান করি। মুসলিম সম্প্রদায়ের মানুষ হলেই যে অন্যায় করবে এমনটা নয়। তিনি যে যদি জড়িত থাকে অবশ্যই তার যে সাজা সে সাজা হবে। তবে একজনের জন্যে গোটা সম্প্রদায়কে দোষারোপ করে কোনো লাভ নেই।" এরপর যারা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এবং নার্স ছিল যাদের ছুটি হয়ে গেছিল, তাদেরকে বলেন, "আপনারা এবার বাড়ি যান। বাড়ি গিয়ে অনেক রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে রেস্ট নিন।" এক কথায় বলা যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করলেও স্বাস্থ্যের যে এখানে যে রোগীদের পরিষেবা পায় সেদিকে কিন্তু সন্তুষ্ট। মেয়েদের হোস্টেলে কিরকম কি পরিষেবা আছে সুরক্ষার সেটা দেখতে হবে। চিকিৎসার পরিষেবা আমি যে অনেকগুলো রোগীর সঙ্গে কথা বলেছি, খালি যে নিজে ডাক্তার এবং সিস্টারের কথা বললাম না, রুগীরা এখন অবধি একটিও রুগী বরশুলের হোক আর বর্ধমান মেডিকেল কলেজের হোক নেতিবাচক কিছু বলেননি, ইতিবাচকই বলেছেন, তারা সবাই খুশি। আজকে সবাই রাত হয়েছে, বাড়িতে সবার পরিবার আছে, সবাই বাড়ি যান, বাড়িতে গিয়ে আজকে রেস্ট নিন। আমার জন্য রাতের ঘুম যাবে, আর এইসব যারা স্বামীরা এবং হাজবেন্ডরা আমাকে মনে মনে গাল দেবে সেটা আমি চাই না, আমার আয়ুটা কমবে। সবাই বাড়ি যান, আর কোনো প্রশ্ন নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব আমি বলেই দিয়েছি, সব প্রশ্ন যেটা করবেন উত্তর দেওয়া আছে। স্ক্রোল ব্যাক। দ্বিতীয় কথা, একটা প্রশ্ন উঠেছিল যে কয়েকজন ছাত্র নাম্বার ট্যাম্পারিং নিয়ে একটা অভিযোগ উঠেছিল। হ্যাঁ, তার তো ব্যবস্থা নিয়ে নিয়েছি, সেটাও আপনি জানেন, বর্ধমানে সাংবাদিক সব জানে। যিনি করেছিলেন বলে আমাদের প্রাথমিক তদন্তের অনুভব, তাকে প্রাথমিকভাবে আমরা এখান থেকে সরিয়েছি, যদিও এখনো পুরো তদন্ত শেষ হয়নি। সেটা কি এক্স সুপার আছে নাকি পাশে? আবার থ্রেড কালচার তো এখানে অসুবিধা আবারও একই, পরিচ্ছন্নতা। আমি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনদের বা ছেলে মেয়েদের সঙ্গে কথা বললাম, তাদের সুবিধা অসুবিধা জানলাম। আজকে যদি ডাক্তার এবং নার্সিং স্টাফেরা ঠিক না থাকে, তারা যদি ঠিক জায়গা না পায় বসার, ঠিক কাগজ না পায় লেখার, ঠিক বিছানা না পায় রেস্ট নেওয়ার, তাহলে পরিষেবা দিতে পারবে না। নার্সিং স্টাফের অভাব দেখলাম, এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং পরিষেবা দেওয়ার কথা। ডাক্তার পর্যাপ্ত, সুশিক্ষিত, পরিষেবা খুবই ভালো দিচ্ছেন, কিন্তু তাদের কিছু কিছু অভাব এবং আবদার দুটো আছে। খালি অভাব না, আমি তো ওদের বাপ মায়ের মতো, তো ওদের আবদারও আমাকে শুনতে হবে, সেগুলো ওরা বলেছে। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।